সেখানে আমি বলেছি ডিস্ট্রিক্ট ওয়াইজেও একজন করে নোডাল অফিসার ওরা ঠিক করবে, গ্যাস এজেন্সিগুলো, যাতে তাদের প্রতিদিন কত অর্ডার আসছে, কত সত্যিই প্রয়োজন, কত লোক নিয়ে রেখে দিয়েছে সেটা দেখতে হবে। যদি বেশি কারোর কাছে রাখা থাকে, কেউ যদি ব্ল্যাকমেলিং বা হোর্ডিং করার চেষ্টা করেন, সেখানে এখন আবার কী হয় জানেন তো, অনেকে শত্রু আছে, বলে দেবে এ রেখেছে এত, ও রেখেছে এত। সেটা পুলিশকে আমি নজর রাখতে বলেছি। যদি সত্যি সত্যি কোথাও হোর্ডিং হয়ে থাকে, ব্ল্যাকমেলিং কেউ করে থাকে, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্ট তুলে নেবে এবং তুলে নিয়ে মানুষকে দিয়ে দেবে। এটা আমরা অ্যালাউ করব না। আমরা আবেদন করছি, সব মানুষ হোর্ডিং করে না, সব মানুষ ব্ল্যাকমেলিংও করে না। কারণ মানুষ যখন বিপদে পড়ে, আমি কোভিডের সময় দেখেছি সবাই কিন্তু সাহায্য করেছে। সুতরাং এই সময়ও আমি মনে করি যে আমাদের সবাই সাহায্য করবে। তবে আমার দুশ্চিন্তা এই কারণে, যখন আমাদের আলু কম থাকে, বা আমি ধরুন একটা চিন্তা করে রেখে দিই কখন আমার নতুন আলু উঠবে, তার 2 মাস আগে পর্যন্ত আমি স্টোরে রেখে দিই, যাতে মানুষ ন্যায্য মূল্যে পায়। আমরা কাল থেকে আলু প্রকিউরমেন্টও শুরু করেছি। ধান প্রকিউরমেন্ট আমরা করি, যেটা আমরা চাষিদের থেকে কিনে আমরা রেশনে দিই। প্রায় 54 মেট্রিক টন আমরা ধান প্রকিউরমেন্ট করি, তারপরে সেটাকে চাল করে আমরা কিন্তু রেশনে দিই। কাজেই সেইভাবে ওদেরও আমরা বলেছি যে দরকার হলেও আপনারাও কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে রেস্টুরেন্ট বা অন্যান্য ছোট ছোট দোকানদার বা অন্যান্য জায়গায় এসেন্সিয়াল এরিয়া ছাড়া যদি মনে করেন রেশনিং পদ্ধতি চালু করুন, যাতে যার আগে 4টে লাগতো তাকে 2টো দিন, যার 2টো লাগতো তাকে 1টা দিন, কিন্তু 25 দিন এটা বেঁধে দেবেন না। কারণ কারো বাড়িতে পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা বেশি থাকতে পারে, কারো বাড়িতে পরিবারের সংখ্যা কম থাকতে পারে, কারো 1টা লাগতে পারে, কারো 2টো লাগতে পারে। আপনাদের এটা দেখে নিতে হবে যে আমি শুনছিলাম যে অনেকে ফোন করছে কিন্তু আপনারা কানেকশন কেটে দিচ্ছেন। তখন ওনারা বললেন যে আমাদের সার্ভারটা খারাপ হয়ে গেছে। তা আমরা বললাম সার্ভারটা তাহলে আপনারা রেস্টোর করুন ইমিডিয়েট। ওনারা আমাদের কাছে একটা রিকোয়েস্ট করলেন যে আপনারা প্লিজ একটা মেসেজ দিন মানুষকে যে প্যানিকই না হতে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আমিও বললাম সেই জন্যেই আমাকে দেখতে হবে আমার ভাড়ারে কদিন আছে, সেইভাবে যাতে মিনিমাম মানুষের যেটা সাপোর্ট, তার 2টো রান্না করে খাওয়া, তার বাচ্চাটাকে স্কুলে খাওয়ার তৈরি করে দেওয়া, লাক্সুরিয়াস নয় বাট ডোমেস্টিক পারপাসে যতটুকু প্রয়োজন ততটুকু তারা যেন পায়, সেটা আপনাদেরও দেখা কর্তব্য। এইসব নিয়ে আলোচনা করেছি, আলোচনা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি। তারপরে তো এসওপিটা আমরা কাল তৈরি করব, আপনাদের দিয়ে দেবো। ওদেরও একটা এসওপি আমরা তৈরি করতে বলেছি। আর কালকে মিটিংয়ে ডিস্ট্রিক্ট ওয়াইজ ওদের যেদের নোডাল অফিসার, আমাদের এখানকারও নোডাল অফিসার করা হয়েছে ইন্ডাস্ট্রি সেক্রেটারি বন্দনাকে, এবং সিএস রোজ এটাকে মনিটরিং করবে উইথ দ্য হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ট্যুরিজম ডিপার্টমেন্ট, পুলিশ, সবাইকে নিয়ে। এডুকেশন ডিপার্টমেন্ট, হ্যাঁ, যারা যারা ডাইরেক্টলি ইনভলভ, ডোমেস্টিক হাউস হোল্ডার্স, সবার সাথেই পড়ে। এই আলোচনাটা আমরাই প্রথম মনে হয় আমাদের স্টেট, এই মিটিংটা আজকে আমরা খুব এমার্জেন্সিভাবে করলাম। সেখানে কি তাদের ব্যর্থতা হচ্ছে একটা সবথেকে বড়, যে তারা বুঝতেই পারলো না যে সিচুয়েশনটা এই
দেখুন, সিচুয়েশনটা যুদ্ধ যদি লাগে, যদি জাহাজ আসতে না পারে, সাপ্লাই চেন বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি তো এই প্রবলেমটা হয়। যুদ্ধটা যেসব জায়গায় আসছে সেই সব জায়গায় কিন্তু আমাদের সাপ্লাই চেনটা ছিল। আমাদের গ্যাসটা আসতো কিন্তু হরমুজ থেকে, আপনারা জানেন মেন, সেখানে তো কয়েকদিন আগে একটা শিপও জ্বলে গেছে চেন্নাইয়ের বর্ডারে, প্রায় শ্রীলঙ্কার কাছে। সুতরাং তারা পাঠাবার চেষ্টা করলেও এসে পৌঁছানোর দায়িত্ব, তাদের রেস্কিউ করে নিয়ে আসার দায়িত্ব, এটা তো আমাদের হাতে নেই, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। জাহাজে আসতে পারে, ওটা আসলে ওটা সবচেয়ে নিয়ারেস্ট। সুতরাং আমি এটা রাজনীতির স্বার্থে ব্যবহার করতে চাই না, কিন্তু যে কোনো ব্যাপারে প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমরা যেটা করি, প্রাইস হাইক নিয়ে মিটিং করি, মার্কেটে কোনটা অ্যাভেলেবেল নয়, ইভেন অনেকে বেশি দাম পাবে বলে অন্য রাজ্যে পাঠিয়ে দেয়। আমরা বর্ডারেও আগলাই এবং তাদের রিকোয়েস্ট করি, কিন্তু কেউ কেউ এই সময় বেশি লোভী হয়ে যায় যে আমি বাইরে পাঠিয়ে দিলে দামটা বেশি পাবো। আরে বাবা, নিজের রাজ্য বাঁচলে, নিজের পরিবার বাঁচলে তবে তো অন্য রাজ্য পাবে। অন্য রাজ্যেরটা কি আমাকে দেবে না? যে যা নিজের মতো করে যদি নিজের রাজ্যকে সামলান, সব রাজ্যের প্রতি আমি সহানুভূতিশীল, এবং কেন্দ্রীয় সরকারেরও উচিত সব রাজ্যকে সমান চোখে দেখা। मैंने तो बता दिया आपको ना कि सबका साथ मीटिंग होके यही डिसीजन हुआ, जो आपको पहले मैं बता दिया, इसमें सब पॉइंट है। ये तो हमारा हाथ में सप्लाई चेन नहीं है, इट बिलोंग्स टू गवर्नमेंट ऑफ इंडिया। लेकिन तब भी हम लोगों ने सब ऑर्गेनाइजेशन को, जिसको गैस कंपनी है, सीएनजी कंपनी है, सब को बुला के मीटिंग करके हमारा जो जनता के लिए करना चाहिए था वो हमने उसको रिक्वेस्ट करके कुछ प्रॉब्लम, समस्या समाधान करने के लिए तरीका निकलाया, उसको बताया। अभी हमको वॉच करके देखना है कितना तक वो मान के चलेंगे। ठीक है, आज पর্যন্ত এই থাক। थैंक यू। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।